হ্যালো বন্ধুরা, পুরুলিয়া ব্লগের আগের পার্টে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে পুরুলিয়া ট্রাভেল করলাম, বাইক জার্নিটা দেখিয়েছিলাম। এই পার্টে দেখাবো কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে গেলাম আর কত এনজয় করেছি। আমরা আগের দিন পৌঁছে গেছিলাম, তো মর্নিং থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই সকালের চা আছে আমাদের রুমে, আর এখন তোমাদের নিয়ে যাচ্ছে আমাদের ব্যালকনির ভিউটা দেখাতে রুম থেকে। অযোধ্যা পাহাড়টা ঠিক আমাদের হোটেলের ব্যাক সাইডে, যেটা এই পাশে। এই হলো বাকি ভিউটা। দেখছি পাহাড়ের ভিউ দেখানো যায় কি না। সূর্য উঠে গেছে, আমরা যাব সাইট সিন করতে। আমাদের ব্যালকনি থেকে যেইটুকুনি অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে পুরোপুরি কুয়াশায় ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা। যে অলমোস্ট 9টা, আমরা রেডি হয়ে গেছি। আমরা রুম থেকে চেক আউট করবো আর যাব সাইট সিনের জন্য। আমরা অযোধ্যা সার্কিটের দিকে যাচ্ছি, যে কটা স্পট দেখা যায়। সময় হয়ে গেছে। এই যে হোটেলে আমরা ছিলাম, অযোধ্যা হিল ভিউ রিসর্ট, সেইখানকার দাদাই নেই, খুব ভালো ব্যবহার এনাদের, খাবার দাবারও খুব ভালো ছিল আর রিজনেবল প্রাইস। আমি ভিডিওতে কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দেবো, তোমরা চাইলে এখানে আসতে পারো। পুরো ফটো তুলে নিয়েছি। আর এই যে আমরা যাচ্ছি, ফার্স্ট ডেস্টিনেশন আমাদের পাখি পাহাড়, সেখান থেকে বাকি ডেস্টিনেশনগুলো দেখবো অযোধ্যা হিল সার্কিটের। দেখা যাক কতটা কভার করা যায় আজকে। ওই যে ওইখানে আমরা বলছিলাম ফটো তুলে অনেকে, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায় কুয়াশা না থাকলেও। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করেই আমরা তারপর স্টার্ট করব। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা পাখি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যাওয়ার পথে একটা সুন্দর গ্রাম দেখতে পাচ্ছি, দুদিকেই মাটির বাড়ি, সর্ষের ক্ষেত দেখা যাচ্ছে, চাষবাস দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে দুপাশে। এখনও অবধি অযোধ্যা পাহাড় দূর থেকেই দেখতে পাচ্ছি, এখনও অবধি পাহাড়ের কাছে যায়নি, সেই কুয়াশায় ঢাকা পাহাড় দূরে এখনও দেখা যাচ্ছে। প্রচুর লোকজন এখানে পিকনিক করতে এসছে শীতকালে, দেখতে পাচ্ছি আমরা ছাড়াও প্রচুর ট্যুরিস্ট দেখতে পাচ্ছি। দেখো ভিউ অযোধ্যা হিলস। We have finally reached our destination. সবাইকে জানাই ওয়েলকাম টু অযোধ্যা হিলস। এই রাস্তাটা কিন্তু বেশ ঢালু, আঁকা বাঁকা পাহাড়ের গা ধরে এই রাস্তাটা গেছে। আর অনেকটা ওপরে আমরা উঠে এসেছি অলরেডি, দেখো ভিউটা। এই রাস্তাটা পেরিয়ে আমরা অনেকটা ওপরে উঠেছি, চা খাওয়ার জন্য দাঁড়ালাম একটা দোকানে। তো চায়ের দোকানের কাকু আমাদেরকে গাইড করলেন যে পাখি পাহাড় না গিয়ে রুট উনি বলে দিচ্ছেন সেভাবে যেতে। এখান থেকে যাবেন মোহনপাড়া, বলছে দেখবেন না, না ওটা ভালো না, মার্বেল লেক, মার্বেল লেকে ঘোরাঘুরি করলেন, আপনি আবার চলে গেলেন বাঁ সাইডে, সোজা রাস্তাতে আপনি চলে যাবেন
বামনি ঝর্ণা, হ্যাঁ বামনি ঝর্ণার পর চলে যাবেন আপনি টুলকা ঝর্ণা, হ্যাঁ। টুলকার পর চলে যাবেন আপনি বাঘমুন্ডি, হ্যাঁ বাঘমুন্ডি চলে গেলেন সোজা চড়িদা মুখোশগ্রাম, হ্যাঁ মুখোশগ্রাম দেখলেন ওই রোডে আপনি খাওয়া দাওয়া সেরে নেবেন, চলে যাবেন আপনার খয়রাপাড়া ড্যাম, চেমটাপুর ওইখানে আছে, হ্যাঁ হ্যাঁ খয়রাপাড়ার পাশেই চেমটাপুর আছে, হ্যাঁ। আপনি রিটার্ন চলে আসুন আপার ড্যাম লোহরিয়া শিব মন্দির, হ্যাঁ লোয়ার ড্যাম আপার ড্যাম দেখলেন হুম আপনি ওটা থেকে সোজা চলে আসুন মুরগুমা, হুম মুরগুমা ওই পয়েন্টে আপনি বেগুনপুরতে আবার যদি বেগুনপুরতে যদি না আসেন আপনি এই রাস্তাতে আসুন, এগুলো আপনাকে বলে দিলাম। হ্যাঁ। চায়ের দোকানের কাকু যেহেতু এখানকার লোকাল লোক, তো উনি ডেফিনেটলি আমাদের থেকে বেটার জানবেন এখানের কোথাকার ভিউ সব থেকে বেশি সুন্দর, কোথায় যাওয়াটা বেটার হবে। তো সেই জন্য আমরা ওনার সাজেশন শুনে উনি যেভাবে বললেন সেভাবেই আমরা ভাবছি সেই লোকেশনগুলোই যাব। যদিও এগুলো আমাদের উইশ লিস্টে ছিলই, কারণ তোমরা জানো কি এখানে দুটো সার্কিট আছে, অযোধ্যা সার্কিট আর গড় সার্কিট। আমরা তো গড় সার্কিটের দিকে যাচ্ছি না, আমরা অযোধ্যা সার্কিটটাই ঘুরবো আজকে। সেখানে যা যা আমরা লিস্ট করেছিলাম সেগুলো মোটামুটি সবকটাই কভার হয়ে যাচ্ছে ওনার সাজেশন অনুযায়ী গেলে। তো উনি আমাদের গাইড নিতে বলছিলেন, বাট আমরা যেহেতু গাইড নিতে চাইনি তাই জন্য উনি আমাদেরকে হেল্প করার জন্য রুটটা বলে দিলেন। তো সেই অনুযায়ী আমরা প্রথমেই যাচ্ছি মার্বেল লেকের দিকে। আমরা অলরেডি যেহেতু অযোধ্যা পাহাড় পৌঁছে গেছি, আর এই যে গ্রামটা দেখছো, ছোট্ট মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাহাড়ের ওপরে। আর আসার সময় কিন্তু আমরা দেখতে পেলাম পাহাড়ের ওপরে এই গ্রামের মধ্যে বেশ কটি হোমস্টে হোটেল এরকম রয়েছে। আমরা যদি কাল বিকেল বিকেল পৌঁছে যেতাম তাহলে আমরা অযোধ্যা পাহাড়ের ওপরেই কোনো হোটেল বা হোমস্টেতে থাকতাম। যেহেতু আমাদের লেট হয়েছিল তাই আমরা যেটা পেয়েছিলাম সেখানেই আমরা স্টে করে নিয়েছিলাম। দেখো দুধারে পলাশের জঙ্গল, যদি আমরা এটা আসতাম মার্চ এপ্রিলে পুরো লাল হয়ে থাকতো দুই পাশ, কি অসাধারণ ভিউ পেতাম না, দুদিকে এরকম পলাশের জঙ্গল। আমরা মার্বেল লেকের কাছাকাছি চলে এসেছি, তার আগে জায়গাটা দেখে বেশ ভালো লাগলো, এই দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছি। দেখো ভিউটা চারিদিকের। মার্বেল লেকের রাস্তায় আছি আমরা, তার ভিউ কিছুটা এরকম। মার্বেল লেক, মার্বেল লেক কোন দিকে? এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? বামনি বামনি। মার্বেল লেক ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, যাচ্ছি ওদিকে। দোকান আছে যেখানে লোকাল এই দিক থেকেই যায় তো, জিনিসপত্র জিজ্ঞাসা করুন। পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি মার্বেল লেক ভিউ পয়েন্টে। বাহ, অসাধারণ ভিউ, শুধু চারপাশটা দেখো কি লাগছে, দেখো চারপাশটা। মার্বেল লেকের পর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো বামনি ওয়াটারফলস। আমরা বামনি ওয়াটারফলস পৌঁছে গেছি। এটা হলো বামনি লেক আর বামনি ওয়াটারফলসের এন্ট্রান্স। এরকম 300টা সিঁড়ি পেরিয়ে তবে নাকি বামনি ঝর্ণার দেখা মিলবে। অনেকটাই কষ্ট করতে হবে, মেন্টালি প্রিপারেশন ফিজিক্যালি প্রিপারেশন নিয়ে তবেই এসো। আর এই যে এন্ট্রান্স এরকম একটা বাঁশের ব্রিজ করা রয়েছে, তারপরেই যেটা আমি আগেও দেখেছি ভিডিওতে, বেশ সরু এবড়ো খেবড়ো পাহাড়ের রাস্তা ধরে সিঁড়ি ধরে অনেকটা নিচে নামতে হবে। দুটো ঝর্ণা আছে এখানে, একটা ছোট ঝর্ণা আছে আর একটা মেন যেটা বামনি ঝর্ণা যেটা সেটাও আছে, চলো দেখে নিই। সিঁড়ি দিয়ে এরকম যাওয়ার সময় তোমরা লোকাল অনেক জিনিসপত্র দেখবে এখানে বিক্রি হচ্ছে, অনেকে লোকাল যারা মানুষজন আছেন সেল করছেন অনেক কিছু। কয়েকটা বাচ্চা আমি দেখতে পেয়েছিলাম, কত সুন্দর হাতের কাজ দেখুন, পাতা দিয়ে ইনস্ট্যান্ট ওরা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে সেল করছে, মাত্র 20-30 টাকা বিনিময়ে ওরা এগুলো বিক্রি করছে। কত সুন্দর প্রতিভা। এদের মধ্যে থেকে একজন আবার আমায় বলছে ভিডিও যখন করছো একটা নিয়েই যাও কিনে। তো আমি নিয়ে আসতে পারিনি, কারণ আমরা বাইকে করে যাবো, এগুলো নিয়ে আসতে আর ফিরতে এতটা রাস্তা আর ফিরতে পারবো না সযত্নে এগুলো এরমভাবে নিয়ে এসে, তাই আমার আর নেওয়া হয়নি। তো আমরা দেখো অনেকটা নিচে চলে এসেছি, এই যে বামনি লেক দেখা যাচ্ছে, এখনও নিচে নামতে হবে বামনি ঝর্ণা দেখার জন্য।
বামনি ওয়াটারফলস ওখানে অনেক মজা করে গাছের শেকড়ে দোলনা চড়ে এখন আমরা যাচ্ছি তুর্গা ওয়াটারফলসে। তুর্গা ওয়াটারফলস তুর্গা ফলস যাওয়ার রাস্তা এটা বেশি দূর না, এটা কাছেই। বামনি ফলস যখন 300টা সিঁড়ি পেরিয়ে নামতে হয়েছিল, এটা কাছেই দেখা যাচ্ছে, খুব একটা দূর নয়। এটা ছোট ফলস, খুব একটা জলের স্রোত নেই এখানে। এই ঝর্ণাটা কিন্তু অনেকটাই কাছে যাওয়া যাচ্ছিল। বামনি ঝর্ণার যেমন অনেক স্রোত ছিল বলে বেশি কাছে যাওয়া যাচ্ছিল না, আর এবড়ো খেবড়ো পাথরগুলো ছিল বেশ পিচ্ছিল ছিল, তাই ভয় লাগছিলো। বাট এখানে অনেকটাই কাছে যাওয়া যাচ্ছে, ওখানে অনেকে স্নানও করছিল। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির। আমরা সেই রাস্তাতেই আছি, রাস্তাটা বেশ উঁচু নিচু এরকম এবড়ো খেবড়ো। তারপরে এই রাস্তাটা পেলাম, যেটা বাদিকেই আমরা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি লোয়ার ড্যামের, আর সামনে এত সুন্দর একটা পাহাড় রয়েছে, ডান দিকে রয়েছে লহরিয়া ড্যাম। লহরিয়া শিব মন্দির আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা এসে গেছি লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দির তো দেখলে, এবার দেখো ব্যাক সাইডে এই লহরিয়া ড্যামটা রয়েছে। কি অসাধারণ লাগছে না, জলের রঙটা পুরো সবুজ। তো লহরিয়া ড্যাম পেরিয়ে আমরা এবার যাচ্ছি লোয়ার ড্যামের উদ্দেশ্যে। লোয়ার ড্যামের রাস্তায় আছি, এখান থেকে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে নিচের দিকে লোয়ার ড্যামের। আমরা লোয়ার ড্যাম দেখে এবার চলে এসেছি আপার ড্যামে। যদিও আমার কিন্তু আপার ড্যামের থেকে লোয়ার ড্যামের ভিউটা অনেক সুন্দর লেগেছিলো, জলের রঙটা অসাধারণ, পুরো সবুজ ছিল। আপার ড্যামও সুন্দর, আপার ড্যাম অনেক বড় লোয়ার ড্যামের থেকে। তো এটা আপার ড্যামের রাস্তা, দেখো এখানেও জলের রঙটা বেশ গ্রিনিশ। আর যে রাস্তাটা ছিল লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে আসার, যে রাস্তাটা পাহাড়ি রাস্তাটা অসাধারণ ছিল, পুরো পাহাড়ের গা বেয়ে সবুজ রাস্তা। আপার ড্যামে আমরা একটা লোকাল কাকুর থেকে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, তো উনি আমাদের আরেকটা জিনিস সাজেস্ট করলেন কি এখানে খুব কাছাকাছি নাকি একটা খুব পুরনো রাম মন্দির রয়েছে, আর সীতাকুণ্ড বলে একটা জায়গা রয়েছে। এই সীতাকুণ্ডর যে ইতিহাস উনি বললেন, রাম যখন সীতাকে নিয়ে বনবাসে এসেছিল, সীতার জল পিপাসা পাওয়ার কারণে মাটিতে তীর মেরে ওই জায়গা থেকে উনি জল বার করেছিলেন। তারপর থেকে এত বছর ধরে বুদবুদের আকার ওখান থেকে মাটির নিচ থেকে জল ক্রমশ আসছে, আজ অবধি বন্ধ হয়। আমাদের রাম মন্দির দেখা হয়ে গেল, সীতাকুণ্ড যাচ্ছি। এখানে রাস্তার অবস্থা এরকম, মাটির রাস্তা ঢালু হয়ে, শর্টকাট এটা আর কি, অফ রোডিং সরি। ওরে বাবা, সীতাকুণ্ড এদিক দিয়ে যাবো তো, যেতে পারবো তোর সাথে যেতে পারবো? সীতাকুণ্ড ওইটাই সীতাকুণ্ড। ওকে ওকে। এই যে দেখুন, এটাই হলো সেই প্রাচীন সীতাকুণ্ড, আর এটাকে স্থানীয় লোকেরা বুড়বুড়ি নাম দিয়েছে, কারণ এই যে দেখুন বুদবুদের আকারের জল এখানে ক্রমশই আসতে থাকে, কখনো নাকি বন্ধ হয় না। আর এই যারা পুজো করছেন এখানে, এনারা আমাদেরকে এখানকার জল নিয়ে মাথায় ছিটিয়ে দিলেন। এই যে মগে করে দেখুন ঠাকুমা সবার মাথায় জল ছিটিয়ে দিচ্ছেন। এরপরে আমরা যাচ্ছি চড়িদা গ্রাম। চড়িদা গ্রাম যাওয়ার পথে এরকম দেখলাম রাস্তার ধারে গুড় তৈরি হচ্ছে, দেখো খেজুরের রস দিয়ে এভাবে গুড় তৈরি করছে, আর দামও কত কম আমাদের এখান থেকে, কিন্তু নিয়ে আসার তো অপশান নেই, বাইকে করে ফিরতে হবে। আমরা চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত ঐতিহাসিক গ্রাম চড়িদা গ্রামে, যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত। দেখো কত রকমের মুখোশ রয়েছে এখানে, সব হাতে তৈরি করেন এনারা। দেখো বসে পেন্টিংও করছেন ওই দাদা।
তো এখান থেকে আমরা এবার দুপুরের লাঞ্চ সারবো। এখানে অনেকগুলো ভাতের হোটেল রয়েছে খাওয়া দাওয়ার জন্য আশেপাশেই। এখান থেকে লাঞ্চ সেরে আমরা পাখি পাহাড়, আমাদের আজকের হয়তো লাস্ট ডেস্টিনেশন হবে। চেমটুবুরু আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, বাট আমরা যেতে পারবো না চেমটুবুরু। আমাদের আবার বিকেলই এখান থেকে রওনা দিতে হবে। আজকে আমরা বাড়ি ফিরবো। আমরা চলে এসেছি পাখি পাহাড়ে। পাখি পাহাড়ে গিয়ে যা বুঝলাম, গাইড নিয়ে গেলে আপনাকে জঙ্গল ঘুরিয়ে দেখাবে, পাখি আপনি একটাও দেখতে পাবেন না। তো আমার মনে হয় পাখি পাহাড় না যাওয়াই ভালো। আর আজকের মতন এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। আমরা ফিরে যাচ্ছি আজকে আবার কলকাতা। এটা ছিল আমাদের দুদিনের পুরুলিয়ার ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি। থ্যাংক ইউ।